সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। মাধবদী স্পেন ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রাজীব মিয়া, সহকারী শিক্ষক, মাধবদী স্পেন ইনস্টিটিউশন, মাধবদী নরসিংদী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ থেকে প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটা ডি মর্গানস ল। ডি মর্গানস ল খুবই গুরুত্বপূর্ণ। এটা সৃজনশীল প্রশ্নে খ অথবা গ নঙে এসে থাকে। তো ডি মর্গানের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দুই নাম্বারটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। অর্থাৎ লেফট সাইডে যদি ইউনিয়ন থাকে, রাইট সাইডে হবে ইন্টারসেকশন। লেফট সাইডে যদি ইন্টারসেকশন থাকে, রাইট সাইডে হবে ইউনিয়ন, একটা আরেকটার বিপরীত। তো এই ডি মর্গানস লটা প্রুভ করতে হলে আমাদের অতিরিক্ত দুইটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা হচ্ছে পূরক সেট আর একটা হচ্ছে সেটের সমতা। তো পূরক সেট কাকে বলে? তো পূরক সেটের সংজ্ঞাটা আমি একটু বুঝিয়ে নিচ্ছি যে একটা সেটের পূরক সেট, কমপ্লিমেন্টারি সেট, কমপ্লিমেন্টারি সেট, এটার বাংলা প্রতিশব্দ হচ্ছে পূরক সেট। পূরক সেট, পূরক সেট। একটা সেটের পূরক সেট a টু দ্য পাওয়ার c অথবা a প্রাইম লিখে প্রকাশ করা হয়। এখানে যদি আমরা যে কোনো সেট এ হলে এ এর পূরক সেট এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম লিখে প্রকাশ করা হয়। এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? তাহলে এ প্রাইম ইকুয়াল টু লেখা যাবে ইউ বাদ এ। এখানে এই চিহ্নটাকে এইভাবে সোজাও লেখা যায়, এ মাইনাস এও লেখা যাবে। অর্থাৎ যে কোনো সেটের পূরক সেট যদি আসে, তাহলে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। এই বাদ দেওয়া মানেই হচ্ছে বিয়োগ করা। তো সেটে যেহেতু একটু ব্যতিক্রম, সেজন্য এটাকে একটু অ্যাঙ্গেল করে লেখা হয়। কেউ যদি এরকম সরাসরি মাইনাসের মতো করেও লিখে, কোনো প্রবলেম নেই। এখন এইটার সংজ্ঞাটা কি হবে? এটাকে আরেকটু সংজ্ঞায়িত করলে যে এ পূরক সেট অর্থাৎ এ প্রাইম সেটে ওই সকল সদস্য থাকবে, ওই সকল যে কোনো সদস্যকে আমরা এক্স ধরে যদি নেই, তো ওই সকল এক্সগুলো থাকবে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইউ। এই ইউ মানে সার্বিক সেট, এবং এই এক্সটা থাকতে পারবে না ডাজ নট বিলংস টু এ সেট। অর্থাৎ আমরা যে সেটের পূরক সেট দিলাম, ওই সেটে এই সদস্যটা থাকবে না, থাকবে সার্বিক সেটে। আমরা আগেই বলেছি যে একটা সেটের
সদস্যগুলো সার্বিক সেট থেকে বাদ দিলে যে সদস্যগুলো অবশিষ্ট থাকে তাদেরকে নিয়ে গঠিত সেটই হলো ওই সেটের পূরক সেট। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন একটা এক্সাম্পল যদি নিই, যে সার্বিক সেট ইউ নিলাম আমরা এখানে 1 2 3 4 5 6, যে কোনো একটা সেট এ নিলাম, এটার ভিতর থেকে আমরা সদস্য নিলাম 1 2 4, যেখানে এটা হচ্ছে ইউ এর সাবসেট এটা। তাহলে এর পূরক সেট কি হবে? অতএব এ প্রাইম ইকুয়াল টু হবে ইউ মাইনাস এ, দ্যাট মিনস ইউর ভিতর থেকে এবার বাদ পড়বে 1, বাদ পড়বে 2, বাদ পড়বে 4। তাহলে এই তিনটা সদস্য যদি বাদ পড়ে তাহলে এটার ভিতরে হবে 3 5 6। এখন আমরা একটা জিনিস দেখি, এ প্রাইমের ভিতর থেকে যদি কোনো সদস্য আমরা ধরে নিই, যেমন একটা সদস্য 3 নিলাম, 3 বিলংস টু এ প্রাইম, এটা ইমপ্লাইজ করতেছে 3 ডাজ নট বিলংস টু এ। এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। যদি কোনো সদস্য আমরা পূরক সেট থেকে নেই তাহলে সেটা সেটে থাকবে না, এই যে সেটে নাই, এই 3 কিন্তু পূরক সেটের সদস্য বাট এ সেটের সদস্য না, এই জন্য ডাজ নট বিলংস টু এ লিখে দিলাম। এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সমতা সেট। সমতা সেটটা কি এটা একটু বুঝাই। দুইটা সেট কখন সমান হবে? সমতা সেট, সমতা সেট যে কোনো সেট এ ইকুয়াল টু বি হবে যদি এক নম্বর কন্ডিশন এ সাবসেট অর ইকুয়াল বি হয়, 2 নম্বর কন্ডিশন বি সাবসেট অর ইকুয়াল এ হয়। অর্থাৎ এ ইকুয়াল টু বি হবে যদি এ সাবসেট অর ইকুয়াল বি হয় এবং যদি বি সাবসেট অর ইকুয়াল এ হয়। অর্থাৎ একটা আরেকটার পূরক সেট হলেই, একটা আরেকটার সাবসেট হলেই সেটা আমরা সমান সেট বলতে পারবো। এই দুইটা কন্ডিশন আমাদের লাগবে ডি মর্গান লটা প্রুভ করার জন্য। তো এটা আমরা একটু দেখাই নিলাম আগে। এখন আমরা আমাদের প্রথম প্রশ্ন ডি মর্গানস লয়ে চলে যাব। তো এই প্রথম প্রমাণটা আমি করে দিচ্ছি। এটার দুইটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, লেফট সাইড একটা সাইড, রাইট সাইড একটা সাইড। তাহলে আমরা লেফট সাইডের সেটের ভিতর থেকে একটা সদস্য ধরে নিই। প্রমাণ, এটার 1 নংয়ের প্রমাণটা করতেছি আমরা। প্রমাণ ধরি x belongs to a union b হোল প্রাইম। আমরা পূরক সেট থেকে একটা সদস্য ধরে নিছি, তাহলে এটা মিন করতেছে x does not belongs to a union b does not belongs to a union b। অর্থাৎ আমরা যদি সদস্যটা পূরক সেট থেকে ধরে নেই তাহলে সেটে থাকে না, এটা দেখাইছিলাম আগে। আমি প্রয়োজনে আরেকটু লিখে নিই যে এই ইউ যদি হয় 1 2 3 4 আর এ যদি হয় 1 2 3 2 3 লিখলাম, অতএব এ প্রাইম হবে বাদ দিয়ে কত 1 4। তাহলে এটার ভিতর থেকে আমরা যদি একটা সদস্য নেই, প্রাইমের ভিতর থেকে 1 নিলাম, 1 বিলংস টু এ প্রাইম, এটা 1 ডাজ নট বিলংস টু এ, এর ভিতরে নাই। এই এক্সাম্পলটার সাপেক্ষে আমি এটা করে ফেলেছি। এখন এটাকে আরেকটু বিশ্লেষণ করলে কি হবে, এই যে x ডাজ নট বিলংস টু এই অংশটা দিয়ে ভিতরের এই দুইটাকে আমরা কাজ করে দিব, অর্থাৎ গুণ করে দিব। x ডাজ নট বিলংস টু এ, নর্মালি আরেকটা ব্যাপার লিখে দিই, নর্মালি যদি ইউনিয়ন থাকে তাহলে লিখতে হয় অথবা
ইন্টারসেকশন থাকলে লিখতে হয় এবং এবং কিন্তু যদি এখানে ডাজ নট বিলংস টু থাকে তখন এটার কথাটা উল্টো হয়ে যাবে। তাহলে এটা এখানে হওয়ার কথা ছিল অথবা, কিন্তু এখন ডাজ নট বিলংস টু থাকার জন্য এখানে হবে এবং এবং এক্স ডাজ নট বিলংস টু বি। এর পরের লাইনটা আমরা যদি করি, এই ডাজ নট বিলংস টু উঠায় যদি আমরা বিলংস টু দেই তাহলে এটার একটা প্রাইম চলে আসবে, এক্স বিলংস টু এ প্রাইম, এবংটা ঠিক থাকবে এক্স বিলংস টু বি প্রাইম। আমরা যদি ডাজ নট বিলংস টু উঠাই দিয়ে বিলংস টু দেই তাহলে এইখানে একটা পূরক চিহ্ন চলে আসবে। এখন এই অংশটুকু যদি আমরা কমন নিই দুইটা থেকে তাহলে কি হয়, এক্স বিলংস টু কমন নিলাম, তাইলে এখান থেকে এ প্রাইম আর এবং এর জন্য হয় ইন্টারসেকশন, এটা হলো বি প্রাইম। আমরা এক্সটা ধরে নিয়েছিলাম এ ইউনিয়ন বি হোল প্রাইম থেকে, কিন্তু পাওয়া গেছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মধ্যে। তো যার থেকে ধরে নেই সে হয়ে যাবে যার মধ্যে পাওয়া গেছে তার সাবসেট। অতএব আমরা লিখতে পারি, অতএব এ ইউনিয়ন বি হোল প্রাইম সাবসেট অর ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা আমরা 1 নং দিয়ে দিলাম, 1 নং শুধু। একইভাবে আমরা ডান পাশটা থেকে একটা সদস্য ধরে নিব। আবার ধরি x belongs to a prime intersection b prime। তো এখন এটাকে যদি কাজ করে দিই, x belongs to a prime, এই ইন্টারসেকশনের জন্য এবং বসবে এবং x belongs to b prime। এখন আমি এই প্রাইমটা যদি তুলে দেই তাহলে ডাজ নট বিলংস টু আসবে, তাহলে x ডাজ নট বিলংস টু a। এখন যেহেতু ডাজ নট বসাইতেছি তাইলে এই কথাটা উল্টে যাবে, এটা হয়ে যাবে অথবা, অথবা x ডাজ নট বিলংস টু b। এখন যদি আমি এই x ডাজ নট বিলংস টুর অংশটুকু কমন নিই তাহলে কি হয়, x ডাজ নট বিলংস টু এখানে থাকবে a, আর অথবার জন্য চলে আসে আমাদের ইউনিয়ন, এটা হবে b। এখন আমরা ডাজ নট বিলংস টু তুলে দিয়ে শুধু বিলংস টু লিখতে চাই, তাহলে কি হবে, x বিলংস টু a ইউনিয়ন b হোল প্রাইম, একটা প্রাইম চলে আসবে। তাহলে আমি এক্সটা ধরে নিয়েছিলাম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম থেকে, কিন্তু এক্সটা পাওয়া গেল এ ইউনিয়ন বি হোল প্রাইমে। তো যার থেকে ধরে নিছি সে হয়ে যাবে সাবসেট কার, যার মধ্যে পাওয়া গেছে তার। অতএব আমরা লিখতে পারি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অর ইকুয়াল এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা হলো 2 নং। তো সেটের সমতায় সংজ্ঞায় বলা ছিল যে একটা যদি আরেকটার সাবসেট হয় তাহলে দুইটা সেট পরস্পর সমান। তাহলে সমতার সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, 1 নং ও 2 নং হতে এখানে লিখে দিই। সুতরাং 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে একইভাবে তোমরা এই যে 2 নং যে প্রুফটা আছে এটা তোমরা নিজেরা চেষ্টা করবা, এটা নিজেরা তোমরা করবা, একইভাবে পারবা এটা। এখন আমি আমার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটা মুছে দিলাম, এটা আমার 1 নং প্রশ্ন আলোচনায় শেষ, এটা মুছে ফেললাম।
আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় প্রশ্নটা বলছে যদি a equal to x such that x belongs to R এবং 2 less than x less than or equal 5, b equal to যদি x such that x belongs to R এবং 1 less than or equal x less than 3 হয়, তবে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, তো এখানে আরটা কি, এই আরটা আমাদের একটু বুঝতে হবে। এই যে আর, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এটা বুঝতে হবে। বাস্তব সংখ্যার সেট সমান সমান হচ্ছে এই স্টাইল আর। এটা সাধারণ আর না, এটা যখন হ্যান্ডরাইটিং আমরা লিখব তখন স্টাইল আর লিখতে হবে। স্টাইল আর মিনিং হচ্ছে এইখানে এটার ভিতরে সমস্ত বাস্তব সংখ্যা বিদ্যমান, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, ভগ্নাংশ, দশমিক, মূলদ, অমূলদ সকল সংখ্যা এটার ভিতরে আছে। আচ্ছা, এখন আমাদের প্রথম সেটটা যদি আমরা নেই, এ ইকুয়াল টু আছে x such that x belongs to R এবং 2 less than x less than or equal 5, এটা আমাদের আছে। তো এটাকে যদি আমরা ব্যবধি সেট বানাই, অর্থাৎ এটাকে যদি আমরা একটু ব্যবধি করতে চাই, তাহলে কি হয়? ব্যবধি করতে চাইলে আমাদের একটা সংখ্যা রেখা এঁকে পরে ব্যবধিটা বুঝাইতে হবে। আমরা একটা সংখ্যা রেখা ছোট করে এখানে আঁকি, তাইলে ব্যবধিটা বোঝানো যাবে। এখানে 2 থেকে 5 পর্যন্ত আছে, তাইলে আমি 0 পয়েন্ট এদিকে নিলেই পারি। 0 1 2 3 4 5, তাহলে এটা মার্কিং করতেছে 2 থেকে 5, তো 2 কে একটা গোলবৃত্ত করলাম, 5 কে একটা গোলবৃত্ত করলাম। এখন যার সাথে ইকুয়াল চিহ্নটা থাকবে সেই বৃত্তটা ফিল আপ হবে, তার মানে এটা ফিল আপ হয়ে যাবে। এইখানে 2 থেকে বড়, তার মানে 2 কে নেওয়া যাবে না, তার মানে এই 2 এর বাইরে থেকে একদম এই 5 পর্যন্ত সকল মান এটা মিন করতেছে। তাহলে এই 2 কে নেওয়া যাবে না, যাকে নেওয়া যাবে না তাকে দিতে হবে খোলা ব্যবধি। তাহলে আমরা একটু এখানে লিখে দিই ব্যবধিটা, তো এটা হবে 2, 5 থার্ড ব্র্যাকেট। যেই সাইডটা এরকম মানটা নেওয়া যায় না ওইটাকে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে খোলা রাখতে হয়, এটাকে বলে লেফট সাইড ওপেন। আর যেহেতু ডান দিকে আমাদের 5 সহ মান, সেজন্য এটা হচ্ছে রাইট সাইড ক্লোজ। এটা একটা ব্যবধি, এটা ইংরেজিতে বলে ইন্টারভাল। এখন আমরা এটার যদি প্রাইম করে রাখি, কারণ প্রাইম আমাদের এখানে ইউজ আছে, এই যে প্রাইম আছে, আমরা যদি এটার প্রাইমটা বের করে রাখি প্রাইম, তাহলে এই প্রাইম সমান সমান কি হবে? তাহলে ইউ সেট থেকে আমাদের এটা বাদ দিতে হবে। তো ইউটা আমাদের কি এখানে রিয়েল নাম্বার সেট, তো রিয়েল নাম্বার সেট তো সবাই, তার মানে এই সরলরেখার ভিতরে সবাই ছিল। এখন এই এতটুকু অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 5 সহ এই পর্যন্ত আমাদের হচ্ছে এ সেট। তাহলে প্রাইম হবে বাকিটা, কারণ এটা যদি রিয়েল নাম্বার সেট আমরা চিন্তা করি, তাহলে এই অংশটুকু বাদ দিয়ে বাকি সবাই হচ্ছে এ প্রাইম। তাহলে এই প্রাইমের ভিতরে থাকবে, বাম দিকে থাকতেছে 2 সহ একদম অজানা পর্যন্ত, মাইনাসেরও কিন্তু এদিকে আছে, -1 -2 -3 অজানা পর্যন্ত আছে। তাইলে এটাকে লেখা যায় মাইনাসের ইনফিনিটি, 2 সহ, এটা 2 ক্লোজড। এই পাশের সেটের জন্য কিন্তু 2 আছে, এজন্য 2টা ক্লোজড। এখন এই অংশটাও তো আছে 5-এর পরে, এই যে এই 5-এর পর থেকে বাকি অংশটাও তো আছে, তো বাকি অংশটা এটার সাথে যোগ হবে, তাহলে ইউনিয়ন
5 যেহেতু আগের সেটে চলে গেছে, এখন ওই সেটে 5 নেওয়া যাবে না, তা না নেওয়া গেলে কি 5 খোলা থাকবে 5, ইনফিনিটি, প্লাসের ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে অসীম। আমরা প্লাসের দিকে জানি না, অজানা মানকে অসীম দ্বারা মানে ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয় অসীম, আর মাইনাসের দিকের অসীম সংখ্যক মানকে প্রকাশ করা হয় মাইনাসের ইনফিনিটি দ্বারা। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা বি সেটটা নিয়ে আলোচনা করতেছি। বি আমাদের আছে x such that x belongs to R এবং 1 less than or equal x less than 3। তো এইটাকে আমরা কিভাবে এরকম ব্যবধি সেট বানাবো? তো এটাকেও বানানোর জন্য আমরা একটা সংখ্যা রেখা আঁকি। এখানে একটা ইকুয়াল দিয়ে রাখলাম, সংখ্যা রেখাটা আঁকতেছি নিচের দিকে, সংখ্যা রেখা আঁকলাম। এখন এখানে আছে 1 থেকে 3, তাহলে এখানে আমি দিলাম 0, এদিকে -1, এখানে হলো 1 2 3, এদিকে দিলাম 4। তা আমার হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত আমি 1 কে একটা গুলবৃত্ত করব আর 3 কে একটা গুলবৃত্ত করব। ইকুয়াল চিহ্নটা 1 এর সাথে আছে, তাহলে এই বৃত্তটা ফিল আপ হবে। এই বৃত্তটা আমরা ফিল আপ করে দিলাম। এখন 1 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত, তার মানে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মান, অর্থাৎ এইটার আগ পর্যন্ত মানগুলো আমরা নিতে পারবো। তাহলে এটার ব্যবধিটা হবে 1 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত, তার মানে 1টা থাকবে ক্লোজড আর 3টা থাকবে ওপেন। 1টা থাকবে ক্লোজড আর 3টা থাকবে ওপেন। এটা আমাদের হয়ে গেল। তা এইটারও যদি আমরা প্রাইম বের করে রাখি, বি প্রাইম, এটা আমাদের অঙ্কে ইউজে আছে যে বি প্রাইমটা আছে, এটা যদি আমরা প্রাইম বের করে রাখি, তাহলে এই অংশটুকু অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের চলে গেছে বি, এই অংশটুকু চলে গেছে বি। তাহলে বাকি লেফট সাইডে এতটুকু হচ্ছে আমাদের প্রাইমের এলাকা, অতটুকু হচ্ছে আমাদের প্রাইমের এলাকা। তা আমরা যদি বাম দিকের টুকু নেই, তাহলে 1 ছাড়া লিখতে হবে ইনফিনিটি পর্যন্ত, মাইনাসের ইনফিনিটি। এদিকে হচ্ছে এটা হচ্ছে মাইনাসের ইনফিনিটি, এটা হচ্ছে প্লাসের ইনফিনিটি। তো প্লাস দেওয়া লাগে না, তো আমরা যদি এখানে লিখি মাইনাসের ইনফিনিটি, 1 ইউনিয়ন, এটার সাথে ওই অংশটা যোগ হবে, এই জন্য ইউনিয়ন ওইটা হচ্ছে আমরা 3 কে নিতে পারবো এবার 3 সহ, তাহলে 3, প্লাসের ইনফিনিটি। এই যে এই 3 কে নেওয়ার কারণে 3 সহ ছিল বিদায় আমরা এখানে ক্লোজ ইন্টারভ্যাল অর্থাৎ এটা সহ নিছি, এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি ক্লোজড ইন্টারভ্যাল। তো এটাও আমাদের হয়ে গেল। এখন আমরা আমাদের এই ক নং প্রশ্ন ব্যাখ্যা করতে পারবো। ক নং আমরা যদি ক লিখি, কতে কি আছে? এ ইন্টারসেকশন বি। তো এটার সমান আমরা কি লিখতে পারি? আমাদের এর পরিবর্তে আমরা কি পাইছি? এর পরিবর্তে পাইছি 2, 5 ক্লোজড ইন্টারভ্যাল ইন্টারসেকশন। আমরা বি এর পরিবর্তে পেয়েছি থার্ড ব্র্যাকেট 1 অর্থাৎ ক্লোজড ইন্টারভ্যাল 1, 3 ওপেন ইন্টারভ্যাল। এখন এটার ইন্টারসেকশন আমরা কিভাবে করব? এই ইন্টারসেকশনটা করতে হলে আমাদের একটা সংখ্যা রেখার হেল্প নিতে হবে। তো সংখ্যা রেখাটা একটু নিচে আঁকি, সংখ্যা রেখা। এইখানে আমাদের নেগেটিভ কোনো এলাকা নাই, তাহলে আমরা 0টা এদিকে দিয়ে দিলাম, 1 2 3 4 5, এদিকে আমাদের 6 লিখলাম, কিন্তু আমাদের 6 লাগবে না, আমাদের 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে সবচেয়ে বড়। তো আমরা প্রথম সেক্টরের জন্য প্রথম ব্যবধির জন্য 2 কে মার্কিং করলাম আর 5 কে মার্কিং করলাম। এখন এটা কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে 2 এর বাইরে থেকে, 2 এর ভিতরে যাওয়া যাবে না, 2 এর বাইরে থেকে একদম 5 পর্যন্ত অর্থাৎ 5 এর ভিতরে ঢুকে যেতে পারবো আমরা, 5 সহ এটা নিতে পারবো। এখন যেহেতু একই সংখ্যা রেখা আরেকটা সেট হবে, সেটা আমি বুঝাচ্ছি একটু ভিন্ন কালি দিয়ে, সবুজ কালিতে। এটা 1, 3, তো 1 হচ্ছে এটা আর 3 হচ্ছে আমাদের এইখানে এই যে এটা। এখন এটা তো 1 সহ, তাহলে 1টা ফিল আপ হবে,
আর 3 আগ পর্যন্ত, তার মানে এই যে এইখান থেকে এইভাবে ডেউডু আমি একটু উপরে দিতেছি, এই যে এই পর্যন্ত যাইতে পারবে। তাহলে আমাদের ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার কমন এলাকা। তো কালো দাগটা আর লাল সবুজ দাগ কোনটা একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, এই যে এই অংশটা একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইখানে দুইটা দাগই আছে, এই যে সবুজও আছে কালোও আছে। তাহলে আমাদের এটার অ্যান্সারটা হবে 2 এর পর থেকে 3 আগ পর্যন্ত। তাহলে 2, 3। আমরা 2 কেও নিতে পারবো না, 3 কেও নিতে পারবো না, কিন্তু তাদের মধ্যবর্তী মানগুলো নিতে পারবো। এই জন্য ওপেন ইন্টারভ্যাল 2, ওপেন ইন্টারভ্যাল 3, 2, 3। এটা হয়ে গেল আমাদের ক নং এর রেজাল্ট। এখন আমাদের প্রশ্ন তো বলছিল যে তাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, সেট গঠন। তো সেট গঠন কিভাবে লিখব, এটাকে আগের মতোই লিখে দিই, যে কোনো একটা অজ্ঞাত চলক x নিয়ে আসি, x such that x belongs to r, এই আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, এবং আরেকটা কন্ডিশন সেটা হচ্ছে x এর মানটা 2 থেকে বড় হইতে হবে, তার মানে 2 less than x less than 3। তাহলে এটা হয়ে গেল আমাদের ক নং এর অ্যান্সার, হয়ে গেল আমাদের ক। এখন যদি আমরা এখানের খ নং প্রশ্নটা, এই ক হয়ে গেছে, খ নং যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা এটা মোছা যাবে না, এটার হেল্প নিতে হবে। তাহলে এই পাশটা আবার নতুন করে লিখতেছি খ নং করার জন্য। খ নং এ আমাদের আছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। a প্রাইমের মান আমরা পেয়েছি এতটুকু, তাহলে এটা সমান সমান এদিকে লিখি যে a প্রাইমের মান পাইছি মাইনাসের ইনফিনিটি, 2 ক্লোজ ইন্টারভাল ইউনিয়ন 5, ইনফিনিটি। যেহেতু এটা একটা সেট, এই বি প্রাইমের একটা সেট, তাই এই সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়া বি এর মানটাকে বসাইতে হবে। ইন্টারসেকশন বি, বিটা কি আছে, বি প্রাইম আছে আমাদের মাইনাসের ইনফিনিটি, 1, পরে ইউনিয়ন, তো ইউনিয়ন চিহ্নটা নিজে লিখলাম, ইউনিয়ন ক্লোজ ইন্টারভ্যাল 3, ইনফিনিটি, এটা ওপেন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। আমি কেন সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, কারণ এ প্রাইম সে নিজে একটা সেট, তাহলে এটার মানটা এটার ভিতরে যা ছিল তা বসাইয়া সেট দিলাম। বি এটা একটা সেট, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বসাইলাম। এখন তার রেজাল্টটা পাইতে হলে আমাকে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তো এখানে এটার রেজাল্টটা আমরা বসাবো, এটার রেজাল্ট বসাবো, পরে গঠন পদ্ধতি বসাবো। তাহলে এইখানে আমরা সংখ্যা রেখাটা আঁকি। সংখ্যা রেখার মধ্যে পজিটিভ মান সবচেয়ে বড় হচ্ছে 5, আর সবচেয়ে ছোট হচ্ছে ইনফিনিটির দিকে আবার 1 আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে লিখি যে এটা 0, এটা -1, এটা হলো মাইনাসের ইনফিনিটি, আর এদিকে আমরা দিলাম 1, 2, 3, 4, 5, আর এটা হলো প্লাসের ইনফিনিটি। এখন আমি যদি এই অংশটাকে মার্কিং করি, এই অংশটা আমার হবে মাইনাসের ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, তো মাইনাস ইনফিনিটি এটা আর 2 হচ্ছে এটা, তো এটাকে মার্কিং করলাম। এখন এটা ক্লোজ ইন্টারভ্যাল থাকার কারণে এটা বৃত্তটা বরাট হবে, বরাট করলাম, বরাট করে এইখান থেকে একদম আইসা এই লাস্ট পর্যন্ত চলে গেল। আর এটা যদি আমরা মার্কিং করি 5 থেকে প্লাসের ইনফিনিটি, 5 হচ্ছে এটা, এখানে থার্ড ব্র্যাকেট নাই, সেজন্য বাইরে থেকে একদমই শেষ পর্যন্ত। এখন আমরা যদি ওই সেটটাকে মার্কিং করি, তাহলে একটু সবুজ কালিতে করতেছি, মাইনাসের ইনফিনিটি থেকে 1, তো মাইনাস ইনফিনিটি এটা আর 1 হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা একটু মার্কিং করলাম। যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেটই আছে, তাহলে কেউই আমরা ভিতরে ঢুকতে পারবো না, তাহলে এইখান থেকে শুরু করে এইটার মানে বৃত্তটার বাইরে পর্যন্ত। এইটা যদি আমরা মার্কিং করি 3 থেকে শুরু করে প্লাসের ইনফিনিটি, তো 3 হচ্ছে এটা, তে থার্ড ব্র্যাকেট থাকার কারণে এটা ফিল আপ করা যাবে, এবং একদম
প্লাস এখন যেহেতু আমাদের মূল কাজ হচ্ছে দুইটা সেটের ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এলাকা, তাহলে এই দুইটার কমন এলাকা আমরা কি পাইলাম? কালো করা মার্কিংও থাকবে, সবুজ করা মার্কিংও থাকবে, এই দুইটা এলাকা যেখানে থাকবে সেটাই আমাদের এলাকা। তাহলে আমরা এইখান থেকে পাচ্ছি যে এই যে 1 এর পর থেকে এই ইনফিনিটি মাইনাসের ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা লিখে ফেললাম যে মাইনাসের ইনফিনিটি কমা 1। এবং আমরা যদি ডান দিকটা দেখি, ডান দিকে দুইটাই এলাকা আছে এই 5 এর পর থেকে পরেরটুকু। তাহলে যেহেতু দুইটা যোগ হবে, যোগ মানে হলো ইউনিয়ন, তাহলে 5 থেকে শুরু করে প্লাসের ইনফিনিটি। এখন যদি এটাকে আমি সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে কি হবে? সেট গঠন পদ্ধতিতে লিখলে লেখা যাবে এরকম যে x such that x belongs to R, আর এর মানটা হবে x এর মানটা হবে 1 থেকে ছোট। কত ছোট? ইনফিনিটি পর্যন্ত জানি না, সেজন্য আমরা শুধু লিখে দিব x এর মানটা হবে 1 থেকে ছোট। তাহলে x এর মানটা 1 থেকে ছোট লিখলে x less than 1। যেহেতু এখানে আমাদের ইউনিয়ন চিহ্ন আছে, তা আমরা লিখব অথবা এটা x এর মানটা হবে 5 থেকে বড়, তাহলে x greater than 5 হয়ে গেল আমাদের এই দ্বিতীয়টারও অ্যান্সার। এটাই হলো আমাদের সেট গঠন পদ্ধতি। আশা করি এই প্রশ্নের উত্তরটাও বুঝতে পেরেছ। তো আমাদের লাস্ট প্রশ্নটা বাকি আছে, সেটা একটু করে দিচ্ছি। আমরা যদি লাস্টের প্রশ্নটা করতে চাই, গতে হলো আমাদের a প্রাইম ইউনিয়ন b। তো a প্রাইমের মানটা আমরা কি পেয়েছি? a প্রাইমের মানটা পেয়েছি মাইনাসের ইনফিনিটি কমা 2 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 5 কমা ইনফিনিটি। এটা একটা সেট ইউনিয়ন দিয়ে b আমরা কি পেয়েছি? b পেয়েছি 1 থার্ড ব্র্যাকেট 1 কমা 3 ফার্স্ট ব্র্যাকেট, এই যে b এর মান। তো এটাও যদি আমরা ব্যাখ্যা করতে চাই আমাদের সংখ্যা রেখার হেল্প লাগবে। তো সংখ্যা রেখা আমরা এখানে এঁকে দিলাম। এটা হলো প্লাসের ইনফিনিটি, এটা মাইনাসের ইনফিনিটি, এটা আমরা নিলাম 0 1, আমাদের 5 পর্যন্ত আছে 2 3 4 5। তো আমরা যদি প্রথম এই অংশটাকে মার্কিং করি তাহলে 2 থেকে মাইনাসের ইনফিনিটি 2, এখন 2 ক্লোজড, তার মানে এই বৃত্তটা ফিল আপ, এবং মাইনাসের ইনফিনিটির পর্যন্ত, তার মানে একদম এই মাইনাস পর্যন্ত আসবে। এখন 5 কমা ইনফিনিটি, তাহলে 5 আমরা মার্কিং করলাম, কিন্তু এটা তো ক্লোজড না, খোলা ব্যবধি, সেজন্য বাইরে থেকে